নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে চিকেন রান্না করব এঁচড় দিয়ে। এমনিতে তো চিকেন আমরা কিন্তু আলু দিয়ে খাই, পেঁপে দিয়ে খাই, এছাড়াও চাল কুমড়ো দিয়ে খাই, পাকা চাল কুমড়ো। তবে আজকে আমি এঁচড় দিয়ে রান্না করব। আপনাদের সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো তার জন্য প্রথমে আমি চিকেনটা ধুয়ে নিচ্ছি। চিকেনটা 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবারে জল ঝরিয়ে রেখে দেবো। আর এই ফাঁকে আমি এঁচড়টা কেটে নিচ্ছি। চিকেনটা রান্না করার জন্য গোটা এঁচড়টা লাগবে না, তাই আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এটা কেটে নিচ্ছি। এঁচড় কাটার সময় এই ওপরে শক্ত অংশটা কিন্তু ফেলে দিতে হয়, এটা রান্নায় দিলে খেতে ভালো লাগে না। আর খোসাটাও একটু মোটা করে ফেলতে হয়, নইলে রান্নায় দিলে খসখসে লাগে। তো আমি খোসাটা মোটা করে ফেলে তারপর টুকরো করে কেটে নিচ্ছি। চিকেনের মধ্যে দেবো, তাই এঁচড়টা একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটা আলু কেটে নিচ্ছি। আলু আর এঁচড়টা কেটে নিয়েছি, এবার উনুন জ্বালিয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইয়ে জল দেব। জলের উপরে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটুখানি হলুদ। জলের উপরে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবারে এঁচড়টা দিয়ে হালকা করে ভাপিয়ে নেব। এঁচড়টা ভাপানো হতে থাক, এই ফাঁকে আমি চিকেনটা সব মশলা দিয়ে মেখে নিচ্ছি। আর এমনিতেও চিকেন রান্না করতে গেলে কিন্তু মশলাটা বাটতে বেশি সময় লাগে, আর তার জন্য আমি সব মশলাগুলো বেটে নিয়েছি। এবারে মেখে নেব। চিকেনটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, এবারে একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর সব মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লঙ্কা বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। এবারে টক দই আর কাঁচা সরষের তেল দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি 2-3 চামচ মতো টক দই, আর দেব সরষের তেল। এবার সবকিছু খুব ভালো করে মেখে নেব। সব মশলা দিয়ে চিকেনটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে 20 মিনিট মতো রেখে দেবো। আর এটা কিন্তু যত বেশিক্ষণ মেখে রাখা যাবে তত ভালো হবে। এবারে আমি এঁচড়টা নামিয়ে নিচ্ছি। এঁচড়টা হালকা সেদ্ধ হয়ে গেছে, একবারে নামিয়ে নেব। কড়াইটা পরিষ্কার করে আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সরষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবারে তেলের উপরে দিয়ে দিচ্ছি আলু। তেলের উপরে আলুটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে একটুখানি লবণ হলুদ দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ, আর দেবো একটুখানি হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এর উপরে এঁচড়টা দেব। আলু আর এঁচড় একসঙ্গে করে ভেজে নেব।
এর উপরে লবণ হলুদ দেওয়া ছিল, তাই আলাদা করে আর দেবো না। আলু আর এঁচোড়টা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দেব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর গোটা জিরা, আর এলাচগুলো কিন্তু ফাটিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো একটা তেজপাতা, এরকম হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। পেঁয়াজের সঙ্গে রসুনটাও একটু ভেজে নিয়েছি, এবারে মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় 5-6 মিনিট মতো রান্না করে নেব। 7-8 মিনিট উনুনের আঁচটা বাড়িয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরেও দেখুন কতটা জল বেরিয়েছে। এবারে বেশ কিছুটা সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আর যে কোনো রান্না কিন্তু কষানো ভালো হলেই খেতে অনেক স্বাদের হয়। বেশ খানিকটা সময় নিয়ে চিকেনটা কষিয়ে নিয়েছি। একে সব কিছু কষে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা আলু আর এঁচোড়টা দিয়ে দিচ্ছি। আলু আর এঁচোড়টা দিয়ে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। আর এতে করে এঁচোড় আর আলুর ভেতরে তেল, মশলা, লবণ সবই ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। বেশ খানিকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি এঁচোড়, আলু আর চিকেনটাকে একটুখানি জল দিয়ে। এবারে ঝোলের জন্য জল দেবো, আর জলটা অল্প করে দেবো, আর খুব একটা ঝোল দেবো না। রান্নায় বেশ কিছুক্ষণ বরফ উঠে গেছে। আলু, এঁচোড়, চিকেন সবই সুসেদ্ধ হয়ে গেছে। এবারে দেবো গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব, তবে উনুনের আঁচটা কমিয়ে দেবো। আমাদের এঁচোড় চিকেন একদম রেডি হয়ে গেছে। এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। আমাদের এঁচোড় চিকেন রেডি হয়ে গেছে, আর ঋতুও চলে এসেছে, কারণ চিকেন খেতে খুবই ভালোবাসে। অন্যদিন ডেকে ডেকে আনতে পারি না, আজকে নিজে থেকেই চলে এসেছে। চিকেন খাবে তো? হ্যাঁ। আর এঁচোড়টা খাবে? আসলে এই রান্নায় চিকেন তো ভালো লাগেই, তার থেকে বেশি ভালো লাগে এঁচোড়টা। আপনারা অনেকভাবেই এঁচোড় খেয়ে থাকেন, একবার হলে এরকম করে চিকেন দিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। আর দেখুন রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়। শুধু ভাত নয়, রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু দারুণ লাগে এই চিকেনটা। যাই হোক,
এঁচড় দিয়ে চিকেন কষার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।